নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে, যে বিজ্ঞপ্তি তোমাদের বলে রাখি ব্যাঙ্কিংয়ের পক্ষ থেকে জারি হয়েছে এবং এই তোমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে সেখানে তোমাদের বিভিন্ন যে রুরাল এরিয়াগুলো রয়েছে সেইখানে তোমাদের নিযুক্ত করা হবে এবং তোমরা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো এখানে এই ভিডিওটি তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কী কোয়ালিফিকেশনে, কী পোস্টে, কোথায় নিয়োগটি করা হচ্ছে, কিভাবে তোমরা আবেদন করবে, সমস্ত A to Z তথ্য নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, অ্যাপ্লিকেশন জমা নেওয়ার লাস্ট ডেট হচ্ছে 10 তারিখ, মানে 10th অক্টোবরের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন যে তোমরা সাবমিট করবে এই 10 তারিখের পরে আর কোনো রকমের সুযোগ পাবে না। এখনও হাতে অনেকটাই সময় রয়েছে, চেষ্টা করো তার মধ্যেই নির্দিষ্ট সময়ের মধ্যে একদম নির্ভুল তথ্য দিয়ে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলার, কারণ এই রকম সুযোগ কিন্তু বারবার আসে না। তো এখানে তোমাদের যেই স্যালারিটা দেওয়া হবে সেটা মোটামুটি এখানে 30,000 থেকে শুরু করে 40,000 পর্যন্ত তোমরা স্যালারি পাবে। তারপরে তোমাদের পারফরমেন্সের ওপর ভিত্তি করে একটা ইনসেন্টিভ পাবে। এভরি ইয়ারে তোমাদের এখানে কিন্তু রিনিউয়াল হতে থাকবে এবং পাশাপাশি এক্সট্রা অ্যালাউন্সগুলো, কনভেনিয়েন্স অ্যালাউন্স তোমরা 2,500 টাকা পাবে। তো সব মিলিয়ে কিন্তু খুব ভালো মানের বেতন রয়েছে। মানে মোটামুটি তোমরা পার মান্থ 40,000-এর কাছাকাছি কিন্তু স্যালারি পেয়ে যাবে, ন্যূনতম শিক্ষাগত যদি যোগ্যতা থাকে। মানে অল্প পড়াশোনাতেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তার জন্য যদি কোয়ালিফিকেশান দেখতে হয় অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটা দেখো, এক এক করে সবটাই আলোচনা করব। পাশাপাশি দেখো তোমাদের এখানে মোবাইল অ্যালাউন্সও দেওয়া হবে 300 টাকা করে। তোমাদের মোবাইল রিচার্জের জন্য বা মোবাইল অ্যালাউন্স হিসেবে 300 টাকা করে পার মান্থ দেওয়া হবে। তারপরে EPF, তারপরে ESI, এই সমস্ত যা যা থাকার সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো পোস্ট হয় সেটা আবার আলাদা আলাদা রয়েছে। আবার কোনো পোস্টে 20,000 থেকে শুরু করে 27,500। তারপর অ্যানুয়াল পারফরমেন্সের ইনসেন্টিভ থাকবে, তোমাদের কনভিনিয়েন্স অ্যালাউন্স থাকছে। তো বিভিন্ন পোস্ট হয়। আবার মোবাইল অ্যালাউন্স থাকবে 300 টাকা। প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে মোবাইল অ্যালাউন্স 300 টাকা করে রয়েছে, কনভিনিয়েন্স অ্যালাউন্স 2,000 টাকা করে রয়েছে। তো বেতনগুলো কিন্তু খুব ভালো মানের রয়েছে, পোস্ট অনুযায়ী বেতনগুলো আলাদা আলাদা রয়েছে। এবং একদম মিনিমাম শিক্ষাগত যোগ্যতায়, মানে ধরো তোমরা 8 পাস বা 7th স্ট্যান্ডার্ড পাস বা মাধ্যমিক পাস, অর্থাৎ এই মাধ্যমিক যাদের রয়েছে তারা কিন্তু এই যে পোস্ট রয়েছে 7 বা 8 স্ট্যান্ডার্ড পাশে, সেই সবগুলোতেই কিন্তু আবেদন করতে পারবে। তো মিনিমাম যে শিক্ষাগত যোগ্যতা, অল্প পড়াশোনায় যেই পোস্টে নিয়োগ হচ্ছে সেখানেও কিন্তু তোমরা পার মান্থ 12,000 থেকে শুরু করে 16,000 টাকা এবং 1,000 টাকা করে তোমাদের ইনসেন্টিভ, 800 টাকা করে তোমাদের ট্রাভেল অ্যালাউন্স এবং মোবাইলের জন্য 300 টাকা করে। তো এই সমস্ত মিলিয়ে কিন্তু তোমরা মানে 20-22,000 টাকা পার মান্থ স্যালারি কিন্তু এই মানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় যে পোস্ট রয়েছে সেক্ষেত্রেও তোমরা পেয়ে যাচ্ছ। এবার দেখো ছুটির দিনগুলো কিন্তু আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। ক্যাজুয়াল লিভ, প্রিভিলেজ লিভ, সিক লিভ, মেটার্নিটি লিভ, পেটার্নিটি লিভ, তো এইগুলো কিন্তু আলাদা করে দেওয়া রয়েছে। প্রত্যেকটি ক্যালেন্ডার ইয়ার মানে প্রত্যেক ইয়ার ওয়াইজ এখানে কিন্তু তোমাদের যে ছুটিগুলো সেগুলো লিস্টও এখানে দেওয়া রয়েছে সম্পূর্ণভাবে, নিজেরাও একবার সেটা দেখে নিতে পারো। তো এখানে জব প্রোফাইল দেওয়া রয়েছে। ফ্যাকাল্টি পোস্ট যদি হয় তাহলে তোমাকে কী কাজ করতে হবে, তো সমস্ত রকম মানে তোমাদের ধরো যে সমস্ত এলাকায় পাঠানো হবে সেখানকার বিজনেস ম্যানেজমেন্ট, কন্ডাক্টিং বিজনেস, গাইডিং, এডুকেটিং, এগুলো সমস্ত এই যে প্রত্যেকটি পোস্টে কিন্তু আলাদা আলাদা জব প্রোফাইল রয়েছে। তো কোন পোস্টে কী কাজ করতে হবে সেটা একবার নিজেরাই দেখে নিতে পারো অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে, কিংবা ভিডিওটি পজ করো, সেখানে কিন্তু সম্পূর্ণটা দেখা যাচ্ছে।
তো বিভিন্ন রকম পোস্ট রয়েছে, ফ্যাকাল্টি রয়েছে, অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে। তো এটা যেমন অফিস অ্যাসিস্ট্যান্ট হলে এবার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যান্ড ফ্যাকাল্টি ইন এফেক্টিভ ফাংশনিং, তারপরে মেনটেন অফ ক্যাশ বুক, জেনারেল লেজার, তারপর তোমাদের ভাউচার, এগুলো কিন্তু তোমাদেরকে হ্যান্ডেলিং করতে হবে। তো রেজিস্টার বুক থেকে শুরু করে অ্যানুয়াল মানে বোর্ড ম্যানুয়াল অ্যান্ড সফট কপি, এগুলো হ্যান্ডেলিং। তো প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা আলাদা জব প্রোফাইল রয়েছে। তো কী কী কাজ করতে হবে সে সম্পূর্ণ দেওয়া রয়েছে একদম নোটিফিকেশনে সুন্দরভাবে, কারণ অনেকেরই জিজ্ঞাসা থাকে দিদি আমাদের এই পোস্টে কী কাজ করতে হবে। এবার আমি তোমাদের জানাবো যে সিলেকশন প্রসেসে কী রয়েছে। রিটেন টেস্ট, যেখানে জেনারেল নলেজ এবং কম্পিউটার ক্যাপাবিলিটি তোমাদের এইগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন থাকবে। তার পাশাপাশি পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে যে তোমার ভালো কমিউনিকেশনের এবিলিটি রয়েছে কিনা, লিডারশিপ কোয়ালিটি রয়েছে কিনা, অ্যাপটিটিউড, এই সমস্তটা চেক করার পরে তোমাকে নিয়োগ করা হবে। এবং বলা রয়েছে এলিজিবল ক্যান্ডিডেট কল ফর পার্সোনাল ইন্টারভিউ অ্যান্ড দ্য ডিসিশন, মানে এখানকার যে কর্তৃপক্ষ তারাই কিন্তু ফাইনাল ডিসিশন নির্ধারণ করবে এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকা হবে। সমস্ত প্রার্থীকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে না, সেটা কিন্তু মাথায় রাখবে। এবার সব পোস্টের জন্য যে রিটেন টেস্ট হবে তা নয়, যেটা মিনিমাম যেই 7 বা 8 স্ট্যান্ডার্ড লেভেলে যে কোয়ালিফিকেশানে নিয়োগ করা যায় সেখানে সরাসরি পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। কিন্তু যেগুলো ফ্যাকাল্টি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টগুলোর ক্ষেত্রে রিটেন টেস্ট হবে। এবার অ্যাপ্লিকেশন ফিসের কথা কি বলা রয়েছে দেখো, দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফিস প্রেসক্রাইব, অর্থাৎ তোমাদেরকে এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। সেটা জেনারেল হও বা SC ST হও বা ধরো তোমরা OBC হও বা এনি ক্যাটাগরি, ফিমেল মেল, প্রত্যেকেই সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারছে। কোনো রকমের মানে ফিস পেমেন্ট করতে হচ্ছে না অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। তো এটা একটা প্লাস পয়েন্ট। অনেকেই অ্যাপ্লিকেশন ফিস হাই থাকার জন্য কোয়ালিফিকেশান থাকলেও মানে অ্যাপ্লিকেশন করতে একটু হেজিটেট ফিল করে যে এমনিতেই তো আমি চান্স পাবো না, এতগুলো টাকা বেকার নষ্ট হবে। এই করে কিন্তু ব্যাংকের বিভিন্ন যে জবগুলো থাকে সেগুলোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারে না। তো এটা একটা প্লাস পয়েন্ট, যেখানে কোনো রকম ফিস তোমাকে দিতে হচ্ছে না। এবার কিছু জেনারেল ইনস্ট্রাকশন যেগুলো তোমাকে ফলো করতে হবে। তো অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই অ্যাপ্লিকেন্টকে এনশিওর হতে হবে যে তার সমস্ত রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে কিনা। তারপরে কি সমস্ত রকম মানে কারেক্ট ইনফরমেশন দিয়ে অ্যাপ্লিকেশন করবে। কোনো রকম ফলস ইনফরমেশন যদি থাকে তাহলে সমস্ত কিন্তু সিলেকশন প্রসেস থেকে তোমাকে বাতিল করে দেওয়া হবে। তো এবার দেখো, অ্যাপ্লিকেশন করতে গেলে একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে যেটা তোমাকে ফিল আপ করতে হবে অনলাইনে, এটা তোমরা ফিল আপ করতে পারবে। তো সেইটা একটু তোমাদের একটা ডেমো দেখাচ্ছি। তো ফার্স্টে যেটা রয়েছে নেম ইন ফুল, অর্থাৎ ব্লক লেটারে তোমার নামটা পুরো অক্ষর মানে পুরো নামটা তোমাকে লিখতে হবে এবং অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তোমার যা নাম রয়েছে, বয়স রয়েছে, সেইটাই দেওয়ার চেষ্টা করবে। তারপরে অ্যাড্রেস ফর কোরেসপন্ডেন্স, তোমার কোরেসপন্ডেন্ট অ্যাড্রেসের ঘরে কি থাকবে, ফার্স্ট অফ অল থাকবে কি ভিলেজ, তারপরে কি থাকবে পোস্ট অফিস, দেন থাকবে পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট। এই যে ফুল অ্যাড্রেস ডিটেলস অ্যাড্রেস আমি বললাম, সেই সম্পূর্ণ অ্যাড্রেস তোমার এখানে বসাতে হবে। এবার এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, চাইলে ভোটার কার্ড, চাইলে এগুলো তুমি দিতে পারো অ্যাড্রেস প্রুফ হিসাবে। এবার যদি তোমার ডিসেবিলিটি কিছু থাকে তাহলে টাইপ অফ ডিসেবিলিটি কী, পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি সেটা কি, যদি না থাকে তাহলে এখানে নো করে দেবা, তাহলেই হয়ে যাবে। এবার দেখো তোমার সরাসরি চাওয়া যে ডেট অফ বার্থ। এবার মাধ্যমিক পাশের সার্টিফিকেট অনুযায়ী মানে মাধ্যমিক পাশের অ্যাডমিটে তোমার এক্স্যাক্টলি যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে এখানে বসাতে হবে এবং এজ প্রুফ হিসাবে মাধ্যমিক পাশের অ্যাডমিটটাই এখানে দিয়ে দিতে হবে। এবং এজ ইন কমপ্লিট ইয়ার, অর্থাৎ এখানে তোমাদের 1/1/2024 অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটা তোমাকে এখানে নির্ধারণ করতে হবে। দেন তোমার কন্ট্যাক্ট ডিটেলস, এখানে তোমার কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং এখানে ল্যান্ডলাইন নাম্বার যদি কারো না থাকে দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু ফোন নাম্বার এবং মেল আইডিটা অবশ্যই ভ্যালিড দেওয়ার চেষ্টা করবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশান তোমরা যাতে পেয়ে যেতে পারো, সেই জন্য এটা বলা হচ্ছে। এবার জেন্ডারের ঘরে তুমি মেল না ফিমেল সেটা তুমি অবশ্যই মেনশন করে দেবে এবং ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না, তা অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে।
রিলিজিয়ান যে কোনো হতে পারে। ম্যারিটাল স্ট্যাটাস যদি সিঙ্গেল হয়ে থাকো তাহলে সিঙ্গেল, যদি ম্যারিড হয়ে থাকো তাহলে ম্যারিড। তোমার যা ম্যারিটাল স্ট্যাটাস রয়েছে, যদি সিঙ্গেল হয়ে থাকো তাহলে তো কোনো প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু ম্যারিড হয়ে থাকলে তার সাপেক্ষে তোমাকে প্রমাণপত্র দিতে হবে। এবার গার্জেনের নাম, এখানে যেহেতু ছেলে মেয়ে ম্যারিড আনম্যারিড প্রত্যেকে আবেদন করতে পারবে, তাই বাবা বা হাজব্যান্ড যে কোনো কারোর নাম এখানে মেয়েরা বসাতে পারে, আর ছেলেদের ক্ষেত্রে বাবার নাম। তো সেই অনুযায়ী তোমার গার্জেনের নাম এখানে বসিয়ে দেবে। তারপর তোমার পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে সেমভাবেই ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন সবটা দিয়ে এখানে কমপ্লিট করতে হবে। এবার দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখো সম্পূর্ণভাবে একদম স্টার্ট হচ্ছে মাধ্যমিক থেকে, মানে একদম মাধ্যমিক, তারপরে 10+2 সিস্টেমে উচ্চ মাধ্যমিক, সেগুলো সেই অনুযায়ী তোমাকে এখানে সবটা দিতে হবে। তো মাধ্যমিক যদি হয় কোন বোর্ড, তোমাদের ফুল টাইম না পার্ট টাইম, ইয়ার অফ পাসিং, সাবজেক্ট কী ছিল, মার্কস কত পেয়েছো, সে সম্পূর্ণটা দিয়ে দিলে তেমনভাবে উচ্চ মাধ্যমিকেরও সেম বক্সগুলো পূরণ করবে। এবার তুমি যদি কোনো 8 পাস বা 7 পাসের কোনো পোস্টে আবেদন করো, তাহলে তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তোমার যতটুকু কোয়ালিফিকেশান আছে তুমি সেই অবধি চাইলে দিতে পারো। যদি তুমি গ্র্যাজুয়েশনে কোনো পোস্টে আবেদন করো তাহলে সেগুলো তোমাকে মানে দিতে হবে। এবার তোমার কম্পিউটার জানা রয়েছে কিনা সেগুলো মেনশন করবে, যদি না থাকে তাহলে তো করার কিছু নেই। এবার তোমার যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি দেবে, যদি না থাকে তাহলে নো, ইয়েস আর নো অপশন রয়েছে, আর যদি থাকে সেটা কত বছরের। যদি রিটায়ার হয়ে থাকো তাহলে সেটা তোমাকে দিতে হবে, যদি না হয়ে থাকো দেওয়ার প্রয়োজন নেই। তো এই ডিটেলসগুলো দিতে হবে যদি তুমি রিটায়ার্ড পারসন হয়ে থাকো, আর না হলে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। একদম শেষের দিকে চলে আসবে যেখানে তোমার ডিক্লারেশন রয়েছে, এবং এখানে তোমাকে বলা রয়েছে যে অ্যাপ্লিকেন্টকে ফুল সিগনেচার করতে হবে, প্লেস দিতে হবে, ডেট দিতে হবে, এবং কী কী ডকুমেন্টস দিতে হবে, মানে এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশান, কাস্ট সার্টিফিকেট, যাবতীয় যা যা ডকুমেন্টস দেবে সেগুলো এখানে 1 নম্বর 2 নম্বর করে সেগুলো লিখে দেবে। আর মানে এখানে তুমি চাইলে অফলাইনেও করতে পারো, তুমি চাইলে অনলাইনেও করতে পারো। তো অনলাইন হলে পরে কী কী ডকুমেন্টস দেবে সেগুলো তো তোমাকে সঙ্গে সঙ্গে বলেই দিলাম, যেগুলো যখন ফর্মটা ফিল আপ করলাম। আর এবার দেখাবো কী কী পোস্ট। তো দেখো ফ্যাকাল্টি পোস্ট হচ্ছে যেখানে 22 থেকে 40, এবং তোমাকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে, সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো গ্র্যাজুয়েট হতে পারে, যে কোনো সাবজেক্টে এনি ব্যাকগ্রাউন্ড থেকে গ্র্যাজুয়েট হতে পারো, অসুবিধে নেই। অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমার সেমভাবে গ্র্যাজুয়েশন লাগবে, সেটা তুমি সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো হতে পারে, এবং সাথে কম্পিউটারে তোমার বেসিক নলেজ লাগবে, লোকাল ল্যাঙ্গুয়েজ তোমার জানতে হবে। এবং ওয়াচম্যান যে পোস্টে রয়েছে সেখানে তোমাদের 22 থেকে 40 বয়স, এবং এখানে 7 স্ট্যান্ডার্ড পাস এবং সাউন্ড হেলথ হতে হবে, এবং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে ভালো হয়। 7 স্ট্যান্ডার্ড মানে তোমার মিনিমাম মাধ্যমিক থাকলে তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো নিয়োগটি তোমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে করা হচ্ছে। তো এই ছিল আজকের আমার সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।